ফুল ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবার পূরণ হলো। রাজধানীতে চালু হয়েছে দেশের সবচেয়ে বড় স্থায়ী ফুলের পাইকারি বাজার। সোমবার গাবতলী বেড়িবাঁধ এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে বেচাকেনা শুরু হয়। নতুন এ বাজার দেশের সামগ্রিক কৃষি অর্থনীতিতে গতি আনবে বলে আশা করছে কৃষি বিপণন অধিদপ্তর। সৌন্দর্যের প্রতীক ফুল, এর বাণিজ্যিক ব্যবহারও দিন দিন বাড়ছে। সামাজিক বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে ফুলের ব্যবহার বেড়েছে আগের চেয়ে বহুগুণ। রাজধানীর শাহবাগ ও আগারগাঁওয়ে ফুলের ভাসমান দোকান থাকলেও ছিল না কোনো স্থায়ী পাইকারি বাজার। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কৃষি বিপণন অধিদপ্তরের তত্ত্বাবধানে গাবতলীতে চালু হলো এ বাজার। সরকারি নীতিমালা মেনে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলের ফুল ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দেয়া হয়। পাইকারি বিক্রি ছাড়াও এখানে রয়েছে ফুল সংরক্ষণে কুলিং চেম্বার ও প্যাকেজিং ব্যবস্থা। সরকারি ব্যবস্থাপনায় যে আধুনিক যে বাজারটা এই গাবতলীতে গড়ে উঠেছে, এটা কার্যক্রম সম্প্রসারণ করার জন্যে এবং স্থায়ী করার জন্যে ওই দুটো অস্থায়ী এবং অবৈধ যে বাজার আছে, এই বাজার দুটো সরকারিভাবে উচ্ছেদের ব্যবস্থা করলে এই বাজারটা পরিপূর্ণভাবে ফাংশনাল হবে বলে আমি মনে করি। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি ফুল রপ্তানির জন্য আলাদা পরিকল্পনা রয়েছেও বলে জানায় কৃষি বিপণন অধিদপ্তর। কৃষকদের, ফুল যারা চাষি আছে তাদেরও বাঁচাতে হবে এবং ভোক্তা যারা আছে তারাও যাতে স্বল্প মূল্যে পেতে পারে, এই একটা মার্কেট চ্যানেল তৈরি করতে গেলে এই গাবতলী ফুলের পাইকারি বাজার অবশ্যই দরকার। বর্তমানে দেশের ২৪ জেলায় ফুলের বাণিজ্যিক আবাদ হচ্ছে। বাজার ছাড়িয়েছে ১,০০০ কোটি টাকার বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।